বলো। ওরে ওরে আমার শিশু, তুই আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিস কেন? আমি যে না, ওই শিশুটাকে আমি হত্যা করবো না। ওই শিশুটাকে আমি এই ছেলেটাকে তুমি লালন পালন করবে। সরকার, এই শিশুটাকে আমি লালন পালন করবো। আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধনরত্ন, আর তুই দাদা করে চুরি করে কি খাবো শিশুটাকে? কিন্তু কেন ওই ছেলেটা আমার হাতে তুলে দে। না সরকার, আমি দেবো না। বলছি না সরকার, আমি দেবো না। বলছি না না আমি তোর কাছ থেকে চুর করে আদায় করে নিয়ে যাবো। না সরকার, শিশু তুই আমার দিকে তাকিয়ে ঠিক ঠিক করে আমরা যে ঢাকা আমাদের সামনে মায়া মায়া করতে কিছু নেই। হয়তো সম্মুখে কি পুকুর দেখা যাচ্ছে, এই শিশুটাকে ওই পুকুরে ডুবে মেরু না দেখা শিশুরে মেরো না দেখা মেরো না শিশুরে এই যে হলো অবশ শিশু, সেই তো হলো অবশ শিশু। শিশুটাকে এখন কি করবো? রেখে দিয়ে পথের ধারে, রেখে পথের ধারে রক্ষা করে পরহারে, তার ভণ্ড সে করবে রক্ষা, তার ভণ্ড সে করবে রক্ষা। তোমার আমার সাধু কিরে মেরো না ঢাকা, মেরো না এই শিশুরে, মেরো না ঢাকা, মেরো না এই শিশুরে। 16 ডাকাতের দল, তোমরা এই শিশুটিকে এই পথের মধ্যে রেখে তোমরা আমার সঙ্গে পালিয়েছো, নচ্ছে তোমাদের বিপদ হবে। ওই পথ দিয়ে বাদশাহ আমির শিবসালা গুয়াকা উল্লাদিয়া সরকার মালিক শিখে রাখছে, লজ্জিত তোমার এই বিপদ হবে, এই বিপদ হবে। শিবসালা গোলামি খায় লাঠিয়াল সরকার মালিক বলুন সম্রাট। শিকারে খেলতে খেলতে আমরা যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, হয়তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, আমরা গিয়ে সে বৃক্ষ তলায় বিশ্রাম করব। লাঠিয়াল সরকার মালিক বলুন সম্রাট। শিকারে খেলতে খেলতে বড়ই ক্লান্ত হয়ে এসেছিলাম বৃক্ষ তলায় বিশ্রাম করতে, এখানে এসে দেখতে পাচ্ছি গাড়ি চালিয়ে একটি নবজাত সন্তান পড়ে রয়েছে বৃক্ষ তলায়, তার প্রাণে কি কোনো দয়া নেই? সম্রাট আমার মন বলছে এক বড় পাপের ফসল আর মাতাকে মারে রেখে সম্রাট আলম, আমার মনে হয় এই শিশুটির মা তাকে কুলে নিয়ে এই বনের পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ হয়তো তার মাকে বাঘে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ
তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে এই ছেলেটি বন্ধ করে রয়েছে জনাব। আমার মনে হয় তাই হবে। সে বাউছালা গোলামি খায় লাঠিয়াল সর্দার মালিক। বলুন সম্রাট, এই শিশুটিকে যদি আমরা এখানে রেখে যাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? পাগল, তুমি আমাকে চিনতে পারছো না বাসা? আমি হয়েছি বনের পাগল। আচ্ছা পাগল, এবারে তুমি বলো আমরা এই নবজাত সন্তানটিকে কি করবো? আমি তুমি এই শিশু সন্তানটিকে আদুরে কোলে তুলে নিয়ে তোমার লাঠিয়া সর্দার মালিককে দান করো, এতে তোমার মঙ্গল হবে। ঠিক আছে পাগল, তুমি যখন বলছো এই নবজাত সন্তানটি আমার আধুরে কোলে তুলে নিয়ে লাঠিয়াল সর্দার মালিককে দান করতে, আমি তোমার কথা মতো এই করছি। সম্রাট আলম, আপনি তো জানেন এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে একটি পুত্র সন্তান দেয়নি। তাই আজ যদি পাগলা বাবার কথায় এই ছেলেটি আপনি আমাকে দান করুন, তাহলে ঈশ্বর রাজ্যের জনসাধারণের সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিলাম এই ছেলেটিকে আমি নিজের অনুসূচিত সন্তানের মতো লালন পালন করবো। লাঠিয়াল সর্দার মালিক, তুমি তাই করবে। আজ পাগলের কথা মতো এই সন্তানটিকে আমি তোমাকে দান করলাম, তুমি হবে ওর পালনের কথা। আর আমি যখন তোমাকে বলবো এই সন্তানটিকে আমাকে ফিরিয়ে দিতে, তখন তুমি তাই আরেকটি কথা বলবো বাসা, রাখবে তো আমার কথা। বলো পাগল, তুমি কি বলতে চাও? আজ তোমরা আসলাই হ্যাঁ সম্রাট আলম, আজ যখন এই ছেলেটি আপনি আমাকে দান করেছেন, তাই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনি শুধু দোয়া করবেন আমি যেন পারি আপনার কথা মতো এই ছেলেটিকে আমি নিজের সন্তানের মতো বুকে আঁকড়ে রেখে তাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে যেন আমি আদর্শ মানুষ রূপে সন্তান মালিক, আপনি তাই করবেন। এই ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে একটি আদর্শ শিক্ষিত করে গড়ে তুলবেন। কিন্তু তার পূর্বে এই ছেলেটিকে কি নাম রাখার দরকারি? হ্যাঁ তাই করুন সম্রাট আলম। কথা বলবো বাসা, রাখবি তো আমার কথা। হ্যাঁ পাগল, হ্যাঁ বলতে চাই। শিশুটি আজ তোমরা সবাই আবু আবু কাসেম বাসার নামটি ভালো হয়নি। এই নামটি হলো সন্তানের নাম। এই নামটি হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নাম। ঠিক আছে বাসা, ওই চেয়ে দেখো বাসা, ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো, তোর পুরে আগুন দিয়েছে, আগুন লেগে আছে। লাঠিয়াল সর্দার মালিক, সম্রাট আলম, গোলামি খায় পাগল যে চলে গেল, আমরা এখানে আর বিলম্ব না করে চলুন এই মুহূর্তে আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন সম্রাট আলম।